সালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। তো আজকে বাচ্চাদের মুখ থেকে শুনলাম যে ভাই প্রশ্ন তো সহজ আসছে, কিন্তু বুঝি নাই, তাই উত্তর করতে পারি নাই। তো প্রশ্নর ধরন না বুঝার একটাই কারণ যে কোনো সমর্থক শব্দ জানো না। যেমন বকেয়া। বকেয়া অর্থ কি? বকেয়া অর্থ কি? বাকি। বকেয়া অর্থ কি? বাকি বা ধারে। বকেয়া অর্থ কি? এই বকেয়া, বকেয়া অর্থ কি? বাকিতে বা ধারে। এখন বকেয়া যেই জিনিসটা তুমি এখনো কি করো, মানে এখনো কি করো, হয় নাই, দেওয়া হয়নি। যেমন বকেয়া বেতন। তুমি আমার কাছে করো, তুমি আমাকে বেতন দিবা। এখন তুমি মনে করো আমার কাছে 2 মাস ধরে পড়তেছো, 2 মাসের বেতন দেওয়া নেই। তার মানে কি 2 মাসের বেতন তুমি দেওয়া নেই, মানে কি 2 মাসের বেতন বকেয়া রাখছো বা 2 মাসের বেতন বাকি রাখছো। এটা তাহলে তোমাকে যেমন পড়াইলাম 2 মাস, এই 2 মাস তোমাকে আমি কিভাবে পড়াইলাম? 2 মাস আমি তোমাকে ধারে পড়াইলাম। কিভাবে পড়াইলাম? 2 মাস আমি তোমাকে ধারে পড়াইলাম। আচ্ছা, কি আমি বুঝে বলতে পারছি? তাহলে বকেয়া বলতে কি বুঝাইতেছে? বাকি বা ধারে। বকেয়া বলতে কি বুঝাইতেছে? বাকি বা ধারে। আচ্ছা, এবার দেখো যে বকেয়া আয় কি? বকেয়া আয়। আয় হইলে আমার কি হয়? আয় হইলে আমার হয় ক্রেডিট। কারণ আমরা জানি আয় বাড়লে আমার ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট হয়। এখন এই যে বকেয়া আয়, যে আয়টাকে আমি এখনো পাইনি, মনে করো তোমাকে আমি পড়াচ্ছি, এই যে 2 মাস আমি তোমাকে পড়াচ্ছি, তুমি আমাকে এখনো বেতন দাও নাই। তার মানে কি বেতন দিবা না? অবশ্যই দিবা। আজকে না পারছো কালকে, কালকে না পারছো পরশু, এই সপ্তাহে না হোক পরের সপ্তাহে তুমি বেতন দিবা। তার মানে তোমার কাছে আমি বেতনটা পাবো। কবে পাবো? ভবিষ্যতে পাবো। আর আমরা জানি ভবিষ্যতে কারো কাছে কিছু পাইলে সেটা আমার কি? সম্পদ। তাই বকেয়া আয় এটা আমার কি নিয়ত করতেছে? সম্পদ। বকেয়া আয় এটা কি নিয়ত করতেছে? সম্পদ। বকেয়া আয় এটা আমার কি? সম্পদ। আচ্ছা, এই বকেয়া আয়ের কিছু সমর্থক শব্দ আছে, যেমন প্রাপ্য। কি? প্রাপ্য আয়। কি আয়? প্রাপ্য আয় বা